নমস্কার সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো যাই হোক, এই দিন হচ্ছে মেসেই ছিলাম। তো জানি না কেন আমার হঠাৎ করে বিকালে একটু খিদে লেগে যায়। কোনো দিন এইভাবে বিকালে খিদে লাগে না, যেহেতু সেই দিন দুপুরে আমার ঠিকঠাক খাওয়া হয়নি, তাই বিকেলে একটু খিদে লেগে গেছিলো। তাই ভাবলাম কি খাওয়া যায়, দেখা যাক রান্নাঘরে গিয়ে। তো রান্না আমি খুব একটা ভালো পারি না, মোটামুটি খাওয়ার মতো ওই রান্নাই পারি আর কি। মানে ধরো মেসে থাকার সুবাদে যেইটুকু রান্না শিখেছি, মানে খিদে লাগলে খেতে পারবে এরকম একটা অবস্থা। সেই মেসেই শিখেছি, মেসেই করি শুধু। বাড়িতে কেউ আমাকে রান্নার ব্যাপারে ভরসা করে না, তাই বাড়িতে আর রান্নাটা ওই করে ওঠা হয় না। বাড়িতে আমি যদি কাউকে বলি যে ঠিক আছে আমি রান্না পারবো, আমাকে করতে দাও, তবুও আমাকে কেউ বিশ্বাস করে না। বিশেষ করে আমার মা ভাবে যে আমি রান্নাঘরে ঢুকলেই সব অগোছালো করে দেবো। সব মানে মার তো আবার একটু নিরামিষ আমিষ ওই ব্যাপারগুলো আছে। তো ভাবে যে আমি সব নিরামিষ আমিষ যদি মিশিয়ে দেই তাই মানে খুব আমার বাড়িতে এটা খুব আছে যে নিরামিষ তো নিরামিষ, আমিষ তো আমিষ, মানে সব কিছু জিনিসপত্র আলাদা, সব কিছু মশলা আলাদা। এদিক থেকে ওদিক কিছু হওয়া যাবে না। আমার মার কাছে সব কিছু পারফেক্ট দরকার, যেটা আমি পারি না পারফেক্টভাবে। তো আমার একটু আধটু এদিক এদিক হয়েই যায়। তো তাই জন্য আমি মানে করতে গেলেও, যদি আমি করিও, তো আমার মার কাছে খুব বকা খেতে হয় আর দিয়ে ভালো লাগে না। আর যদি আমি রান্না বা কিছু একটা করি কোনো জিনিস, সেই জিনিসে যদি আমাকে কেউ এসে বলে যে এটা এইভাবে কর, এইভাবে কর, আমি পারি না। যদি আমাকে করতেই হয় আমি নিজের মতো করব, খারাপ হোক ভালো হোক। আর যদি না করি তো না করি, সবার মানে অন্য কারোর উপরে পুরোটাই ছেড়ে দেই, শুধু আমি হেল্প করি। আর এটা আমার বাড়িতে কোনোভাবেই হবে না, কারণ মা আমাকে বারবার বলতে আসবে, দেখতে আসবে যে আমি সব ঠিকঠাক করছি নাকি, আবার আমিষ নিরামিষ মিশিয়ে ফেললাম নাকি। তো এইভাবে আর বাড়িতে রান্না করা হয় না। বাড়িতে রান্না করলেই আমার মার সঙ্গে আমার সঙ্গে ঝামেলা হয়ে যাবে। তো তাই জন্য আমাকে রান্না করতে দেয়ও না, আর আমি কোনো ইন্টারেস্ট দেখাইও না বাড়ি গিয়ে যে রান্না করার। এমনিতেও রান্না করা একটা আর্টের ব্যাপার। আমি শুধু মানে খিদে লাগলে খেতে পারবে এরকমভাবে রান্না করি, মানে উম খিদে লেগেছে তুমি খেতে পারবে এরকম একটা ব্যাপার। কিন্তু রান্নাটা তো একটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, যে রান্নাটা অনেকের ভালো লাগার বিষয়, যে রান্নাটা ভালোবেসে করে অনেকে। আমার সেই জিনিসটা নেই, তাই আমি আর ইন্টারেস্টও সেইভাবে দেখাই না। তো যাই হোক, ওই পেঁয়াজ তো পেঁয়াজি করার কথাই ভেবেছিলাম, কিন্তু অনেক ধনেপাতা পড়েছিল যেগুলো শুকিয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম যে এগুলোও ওইটার সাথে মিশিয়ে দিই। তারপর এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার জন্য। এই ছোট ছোট কড়াইগুলো তুমি মেশেই দেখতে পাবে। এগুলো আবার এই কড়াই এই হাঁড়িগুলো দেখে দেখে এমন অভ্যস্ত হয়ে গেছি যে বাড়ি গিয়ে ওই মানে বাড়িতে যেগুলো রান্না হয় যে বড় বড়, সেগুলো দেখে মনে হয় যেন এগুলো কত বড়, মানে চোখে একটা ওই ব্যাপার হয়ে গেছে যে এগুলো দেখে দেখে অভ্যেস হয়ে গেছে। তো পেঁয়াজ আর ধনেপাতা আর বেসন এগুলো সব মিশিয়ে নিচ্ছিলাম। আর একটু জল দিতে হয়েছিল, যেহেতু মানে শক্ত শক্ত হয়ে যাচ্ছিলো। হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু লবণও দিয়েছিলাম। উম, জানি না এগুলো মানে আমি পেঁয়াজি ওইভাবে কোনো দিন করিনি, মানে করতে দেখেছি, নিজে কোনো দিন প্র্যাকটিক্যাল করিনি। এবার সেদিন মনে হলো কী জানি কী মনে হলো করার জন্য, তাই করতে চলে এলাম। যাই হোক, কড়াইতে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছিলো। এবার কড়াইতে হচ্ছিল, তারপর উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। তারপরে অ্যাট লাস্ট ভাজার পর এরকম লুকস হয়েছিল। ভালোই হয়েছিল খেতে, আমার তো খেয়ে ভালোই লেগেছিলো, দেখেও বেশ ভালোই লাগছে। তারপরে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু ক্যামেরায় দেখাবো তাই। আর তারপরে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর তারপরে আমার খাওয়া দাওয়ার পর প্লেটের অবস্থা।